আজকাল কিছু স্বঘোষিত জ্ঞানী পণ্ডিত মানুষ তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে প্রচার করছেন যে প্রকৃত সনাতন ধর্ম হলো বৌদ্ধ ধর্ম এবং তাদের বক্তব্য সংস্কৃত ভাষার আগে পালি ভাষার সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা তো ইতিহাস থেকে জেনেছি যে সংস্কৃত ভাষা থেকেই পালি ভাষা, প্রাকৃত ভাষা বা অন্যান্য আঞ্চলিক ভাষাগুলির সৃষ্টি হয়েছে। ইতিহাস থেকে কিংবা বিভিন্ন গ্রন্থ থেকে আমরা যেটা জেনেছি, বৌদ্ধ ধর্মের সৃষ্টি হয়েছিল কিংবা গৌতম বুদ্ধের আবির্ভাব ঘটেছিল খ্রিস্টপূর্ব 500 অব্দে এবং তার অনেক আগে থেকেই সনাতন ধর্মের অস্তিত্বের প্রমাণ আমরা পেয়েছি। গৌতম বুদ্ধের বা বৌদ্ধ ধর্মের যে মূল নীতি নির্বাণ, এই নির্বাণ শব্দটিও উপনিষদ থেকে নেওয়া, তবে রূপ পরিবর্তন করে নেওয়া। যেমন খ্রিস্টপূর্ব 1600 অব্দে উপনিষদের যুগে বিভিন্ন উপনিষদে শূন্য শব্দটি ব্রহ্মতত্ত্ব বোঝাতে ব্যবহার করা হয়েছে। বৌদ্ধ ধর্মের শূন্যবাদ বা নির্বাণ পরবর্তীকালে প্রচারিত হয়েছে। মৈত্রায়নী উপনিষদে ব্রহ্মতত্ত্ব বোঝাতে গিয়ে শূন্য শব্দটি ব্যবহার হয়েছে। স এব বা এস শুদ্ধ পুত শূন্য শান্ত। আবার উত্তর গীতায় ব্যবহার করা হয়েছে শূন্যঞ্চাপি নিরঞ্জনম। তেজবিন্দু উপনিষদে ব্যবহার করা হয়েছে সর্বশূন্য স্বরূপ অহম। শিব সংহিতায় ব্যবহার করা হয়েছে ধ্যায়েত শূন্যং অহর্নিশং। আরও বিভিন্ন গ্রন্থে এই শূন্য শব্দটি ব্রহ্মতত্ত্ব বোঝানোর জন্যই ব্যবহৃত হয়েছে। এই শূন্য শব্দটিকে পরবর্তীকালে গৌতম বুদ্ধ নির্বাণ অর্থে ব্যবহার করেছেন বা শূন্যবাদ রূপে ব্যবহার করেছেন এবং এটি বহুল প্রচলিত হয়েছে বা পরিচিতি লাভ করেছে। তাহলে গৌতম বুদ্ধ উপনিষদ থেকেই এই নির্বাণ বা শূন্য শব্দটি গ্রহণ করেছেন। আবার বৌদ্ধ ধর্মেরই আরেকটি নীতি হলো অহিংসা পরম ধর্ম। এটি একটি বাক্যাংশ। সম্পূর্ণ বাক্যটি হলো অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা তদৈব। এটি মহাভারতে আছে। মহাভারতের সৃষ্টি হয়েছিল খ্রিস্টপূর্ব 900 শতকে, বৌদ্ধ ধর্ম খ্রিস্টপূর্ব 500 শতকে। তাহলে মহাভারতের ওই বাক্যাংশটি নিয়ে বৌদ্ধ ধর্মের একটি নীতি হলো অহিংসা পরম ধর্ম। বৌদ্ধ ধর্মে যে নীতি বা আদর্শ পরিচিতি লাভ করেছিল, বেশি জনপ্রিয় হয়েছিল, সেগুলি কিন্তু সনাতন ধর্মেরই অংশ। বৌদ্ধ ধর্মের বা গৌতম বুদ্ধের মৌলিক সৃষ্টি নয়, সনাতন ধর্মের অংশ। তাহলে বৌদ্ধ ধর্ম পূর্ব থেকে আছে বা বৌদ্ধ ধর্মই সনাতন, এটি কখনো সত্য হতে পারে না বা সত্য নয়। সনাতন ধর্মই সনাতন, শাশ্বত, চিরকালীন। তাই সনাতন ধর্মের মানুষজনের কাছে আবেদন, আপনারা কেউ অপপ্রচারে কান দেবেন না, অপপ্রচারে বিশ্বাস করবেন না। সনাতন ধর্মের প্রতি আস্থাশীল থাকুন। সনাতন ধর্মে সত্য এবং শাশ্বত। যারা সনাতন ধর্মের অপপ্রচার করছে তারা পরে উপলব্ধি করবেন যে তাদের যেই অপপ্রচার, এটা পক্ষান্তরে সনাতন ধর্মেরই প্রচার এবং তার নিজ ধর্মের অপপ্রচার। নমস্কার। হরে কৃষ্ণ।